গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান, ১০০ দিনের কাজ দ্রুত চালু করা, উপভোক্তাদের জব কার্ড সুরক্ষা, বেহাল রাস্তা সংস্কার, পানীয় জল সরবরাহ নিশ্চিত করা, বন্ধ হয়ে যাওয়া বার্ধক্য ও বিধবা ভাতা পুনরায় চালু করা, আইসিডিএস ও প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার খড়িয়া গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখালো সিপিআইএমের সদর দক্ষিণ পূর্ব এরিয়া কমিটি। এদিন পঞ্চায়েত প্রধানের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি পঞ্চায়েত গেটের সামনে কিছুক্ষণ জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা অবরোধ করে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইন্দ্রনীল বসু, রাজীব ভট্টাচার্য, রাখি বর্মন, কৌশিক ভট্টাচার্য, পীযূষ মিশ্র ও সুবীর রায়। নেতারা অভিযোগ করেন, খড়িয়া পঞ্চায়েতে পরিকাঠামো নির্মাণে ব্যাপক দুর্নীতি হচ্ছে। পঞ্চায়েত আইন লঙ্ঘন করে স্বজন পোষণ চলছে, যার ফলে প্রকৃত উপভোক্তারা, বিশেষ করে গৃহহীন ও দরিদ্র পরিবারগুলি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হচ্ছেন। পানীয় জল, রাস্তা, নিকাশি, কালভার্ট নির্মাণের কাজও পরিকল্পনা থাকা সত্ত্বেও বাস্তবায়িত হচ্ছে না। তারা আরও জানান, প্রকল্পের সুবিধা যাতে ধর্ম, দল নির্বিশেষে প্রাপ্যদের না দিয়ে দলীয় স্বার্থে বণ্টন করা হচ্ছে, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং পঞ্চায়েত ব্যবস্থার ওপর থেকে আস্থা উঠে যাচ্ছে। এই ব্যবস্থা না বদলালে বৃহত্তর আন্দোলনে নামবে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আজকে খড়িয়া এলাকার বাসিন্দা জনগণের দাবি নিয়ে, জনগণের সমস্যা নিয়ে আজকে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সহ দক্ষিণ পূর্বের কমিটির পার্টি এলাকার জনগণকে নিয়ে খড়িয়া অঞ্চল আছে অভিযানে ডাক দিয়েছে। সমস্ত সাধারণ মানুষ তাদের প্রতিদিনের দৈনন্দিন যে সমস্যা, জলবাহিত জল, ১০০ দিনের কাজ, জব কার্ড বাঁচাও, ৩ থেকে ৪ বছর হয়ে গেল, কি কেন্দ্র কি রাজ্য জব কার্ডধারীদের কোনো কাজ দিচ্ছেন না, ফলে তাদের জব কার্ড বাঁচাতে যাচ্ছে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতা, আজকে প্রচুর মানুষ আছে বঞ্চিত হচ্ছে তাদের ভাতা অধিকার থেকে। ফলে আমরা চাই এই এলাকার প্রতিটা সাধারণ মানুষ তাদের প্রতিদিনের যে চাহিদা, ভাতাগুলো প্রতিদিন জীবনযাপন করার যে মধ্য দিয়ে যে চাহিদা, সেগুলো পূরণ করা হোক। এই যে অভিযান আমরা প্রশাসনের কাছে রাখছি, এই দাবি আমরা প্রশাসনের কাছে রাখছি, বাধ্য দিতে হবে না।